হাত পা চোখে ব্যান্ডেজ, হুইল চেয়ার সহ হাসপাতাল থেকে রাস্তায় নেমে স্বাস্থ্য উপদেষ্টার গাড়ি আটকে দেন জুলাই আগস্ট আন্দোলনে আহত যোদ্ধারা। এ সময় তাদের অনেকে উপদেষ্টার গাড়ির সামনে শুয়ে পড়েন, দু একজন গাড়ির উপরেও উঠে পড়েন। অবস্থা বেগতিক দেখে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম অন্য একটি গাড়িতে ঘটনাস্থল ত্যাগ করেন। প্রত্যক্ষদর্শী এবং পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, জুলাই আগস্ট আন্দোলনে আহত ব্যক্তিদের খোঁজ খবর নিতে বুধবার দুপুরে পঙ্গু হাসপাতালে যান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। আহত কয়েকজনের খোঁজ খবর নিয়ে হাসপাতালের পরিচালক ও চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে যান। ততক্ষণে সেখানে আহত ব্যক্তিরা ভিড় করেন। তাদের সরে যেতে বললে আহত ব্যক্তিরা উপদেষ্টার গাড়ির সামনে পথ আটকে দেন, গাড়ি ঘিরে বিক্ষোভ করেন। উদ্ভূত পরিস্থিতিতে স্বাস্থ্য উপদেষ্টা অন্য একটি গাড়িতে চলে যান। স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে হাসপাতালে আসা ব্রিটিশ হাই কমিশনারও একই পরিস্থিতির মুখোমুখি হন। তিনিও অন্য একটি গাড়িতে হাসপাতাল থেকে চলে যান। জুলাই আগস্টের আন্দোলনে আহত ৮৪ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন। স্বাস্থ্য উপদেষ্টা চলে যাওয়ার পর আহত ব্যক্তিরা পঙ্গু হাসপাতালের সামনের সড়কে অবস্থান নেন। এ খবর ছড়িয়ে পড়লে পাশের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন আহত ব্যক্তিরাও সেখানে গিয়ে বিক্ষোভে যোগ দেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে সেনা সদস্যরা বিক্ষোভকারীদের রাস্তা ছেড়ে হাসপাতালে ফিরে যেতে অনুরোধ করেন। তখন আন্দোলনকারীদের পক্ষ থেকে অন্যতম আহত মোহাম্মদ মাসুম অভিযোগ করে বলেন, স্বাস্থ্য উপদেষ্টা হাসপাতালে ৪র্থ তলায় গেলেও তাদের দেখতে ৩ তলায় যাননি। ৩ মাস পর হাসপাতালে এসেও তিনি তাদের উপেক্ষা করেছেন। মাসুম জানান, ফ্যাসিস্ট বাহিনীর গুলিতে হতাহতদের রক্তের উপর দিয়ে উপদেষ্টা হয়েছেন নূরজাহান বেগম। জুলাই ফাউন্ডেশন থেকে ১ লাখ টাকা করে দেওয়ার কথা থাকলেও এখনো বেশিরভাগ আহত ব্যক্তি তা হাতে পাননি। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট থেকে বিক্ষোভে আসা আল মিরাজ নামের এক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, ব্রিটিশ হাই কমিশনারকে সাথে নিয়ে পঙ্গু হাসপাতালে গেলেও পাশের চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে আহত ব্যক্তিদের খোঁজ নিতে যাননি স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। সেখানে অনেকেই আছেন চোখ ফিরে পেতে, যাদের প্রয়োজন দ্রুত উন্নত চিকিৎসা। তারেক আহমেদ, কালবেলা।